हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त श्रोतादेर आबारो अभिनंदन प्रीति एवं शुभेच्छा जानिए आसन्न उत्पन्ना एकादशी एवं व्यंजली महा द्वादशी कबे এই नवेम्बर मासेर दुटो दिने पृथक पृथक स्थाने এই उत्पन्न एकादशी तथा व्यंजली महाद्वादशी तिथि पड़ेছে। এই কারণে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সতর্কতা সহকারে আজকে জেনে নেবেন কারা 26শে নভেম্বর ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবেন তথা उत्पन्न एकादशीर ব্রত উপবাস করবেন এবং কারা 27শে নভেম্বর এই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য এত সুন্দর ভালো লাগবে, আপনাদের শ্রবণ করলে খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একাদশীর নামটি আপনারা শুনেই আপনাদের মনে প্রশ্ন জাগবে যে একাদশীর নামটি उत्पन्न एकादशी কেন হলো। কারণ একাদশী কিভাবে সৃষ্টি হলো তার ইতিহাস এই মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আর এই একাদশী দুটো দিনে কেন পড়েছে, ব্যঞ্জলি মহাদ্বাদশী কি, সেই মাহাত্ম্য আপনারা জানতে পারবেন। আর এই একাদশী যারা পালন করবেন তাদের অনেক বিভিন্ন প্রকার যে বিপদ শত্রুর ভয় থেকে তারা মুক্ত হয়ে যাবেন, তারা পরম সিদ্ধি লাভ করবেন, ভগবানের অসীম করুণা লাভ করে তারা বৈকুণ্ঠে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করবেন। আর এই একাদশী তিথির এই বিশেষ শুভ তিথিতে যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন এই চ্যানেলে তাদের নাম গোত্র উল্লেখ করে তাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করা হয়, নৃসিংহদেবের চরণে তুলসীপত্র নিবেদন করা হয়, বিশেষ আরতি নিবেদন করা হয়। তাই যারা এখন এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি অবশ্যই সাবস্ক্রাইবার হবেন এবং প্রতি মাসে দুটি করে একাদশীর এই শুভ তিথিতে ভগবানের কৃপা লাভ করার অপূর্ব সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাভ করবেন। তাই সকলের নাম এবং গোত্র লিখে দেবেন, আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা এবং পুজো করব নৃসিংহদেবের শ্রী পাদপদ্মে। আর এই একাদশীর মাহাত্ম্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নতুন কখনো একাদশী ব্রত পালন করেন না তারা কিন্তু দশমী তিথিতে কোনো রকম আমিষ দ্রব্য আহার করবেন না। যারা আমিষ আহার করেন তাদের জন্য এই নির্দেশ। আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করবেন। পঞ্চশস্য হচ্ছে চাল থেকে যা যা হয়, গম থেকে যে যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলো খাবেন না, ডাল জাতীয় বস্তু খাবেন না, সরিষার তেল, সয়াবিন তেল এটা আপনারা গ্রহণ করবেন না। আর একাদশীর দিনে যারা পুরুষ তারা ক্ষৌর কর্ম করবেন না, নখ চুল দাড়ি কাটবেন না। কোনো রকম রক্তপাত হলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। একাদশীর দিনে যাদের চা খাওয়ার অভ্যাস আছে চা পান করবেন না, আর মিথ্যা কথা বলবেন না। রাত্রি জাগরণ করলে মহা ফল হয়। আর দিবানিদ্রা করবেন না, কোনো রকম মিথ্যা কথা কারো সমালোচনা পরনিন্দা পরচর্চা করবেন না। আর একাদশীর দিনে আপনারা পবিত্র নদী গঙ্গাদি নদীতে স্নান করলে ভালো। আর এদিন আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। সমস্ত প্রকার বাদাম রয়েছে, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর, কিশমিশ এটা আপনারা গ্রহণ করতে পারেন। এবং কাঁচা পেঁপে, মিষ্টি আলু বা সাধারণ নর্মাল আলু এটা আপনারা সবজিতে ইউজ করতে পারেন। ফুলকপি আপনারা সেবা করতে পারেন প্রসাদ হিসাবে। এবং মিষ্টি কুমড়ো এটা আপনারা গ্রহণ করতে পারেন। বাড়িতে দুধ নিয়ে তা দিয়ে ছানা তৈরি করে বা পনির তৈরি করে সবজির মধ্যে আপনারা দিতে পারেন। আর বিভিন্ন প্রকার ফলমূল আপনারা গ্রহণ করবেন। বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন আর ভগবানকে উদ্দেশ্যে আরতি নিবেদন করবেন।
নির্ধারিত সময়ের আপনারা পালন করবেন, তাহলে এই একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। তবে আমি প্রথমে বলে দেব কোন কোন স্থানের ভক্তরা 26 তারিখ একাদশী ব্রত পালন করবেন আর কোন কোন স্থানের ভক্তরা 27 তারিখে এই একাদশী ব্রত পালন করবেন, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনে জেনে নিন, যাতে কোনো রকম ভুল না হয়। 26শে নভেম্বর উৎপন্ন একাদশী যারা পালন করবেন তারা হচ্ছেন যারা নাগপুরে অবস্থান করবেন, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উদমপুর, মুম্বাই ও আমেদাবাদ এই স্থানের যারা অবস্থান করছেন তারা 26শে নভেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন। তাছাড়া বাদ বাকি সকলেই 27শে নভেম্বর উৎপন্ন একাদশীর উপবাস বা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করবেন। এখন এই একাদশী ব্রতের মাহাত্ম্য আমি বলবো, আর তারপরেই এই পালনের সময় যেহেতু যারা 26শে নভেম্বর ব্রত পালন করবেন তারা 27শে নভেম্বর আপনারা এই পালন করবেন। আর যারা 27শে নভেম্বর ব্রত পালন করবেন তারা 28শে নভেম্বর তারা পালন করবেন। তাহলে পালনের সময় যারা 27শে নভেম্বর একাদশী ব্রত পালন করবেন তারা 28শে নভেম্বর কখন পালন করবেন সেটা বলে দেব, আর যারা 26শে নভেম্বর এই ব্রত পালন করবেন তারা 27শে নভেম্বর কখন ব্রত ভঙ্গ করবেন মানে পালন করবেন সেটা আমি বলে দেব। তো এটা বলে আমি এখন এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য আমি বর্ণনা করছি। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয়? প্রশ্ন করলেন অর্জুন। প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য শ্রবণের জন্য সাধারণত ভীমসেন বা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন, সাধারণত যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন। তো আজকের এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার জন্য অর্জুন ভগবানকে বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। এতই মাহাত্ম্যপূর্ণ, দেবতাদেরও এই একাদশীটি প্রিয়, দেবতারাও একাদশী ব্রত পালন করেন, তাহলে আমাদের মতো নগণ্য প্রাণীদের আর কি কথা। তাই মনুষ্য জীবনে যদি আমরা একাদশী ব্রত পালন না করি তাহলে মহামহা পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। তখন অর্জুন বললেন, আপনি কৃপা করে আমাকে তা বলুন, এই একাদশীর নাম উৎপন্ন কেন হলো, দেবতাদেরও কেন প্রিয়, তাই আমি জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। মূঢ় দানব অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল, দেবতারাও তাকে খুব ভয় পেত। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হইল। দেবতাদের এইভাবে তারা সেই মূঢ় দৈত্য অত্যাচার করতে শুরু করলো। দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে তারা পৃথিবীতে এসে বিভিন্ন স্থানে তারা বিচরণ করতে শুরু করলো। তখন দেবতারা কি করবেন? তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। অর্থাৎ ভগবানের কাছে শিব প্রেরণ করলেন। তাহলে আমরা দেখলাম যে শিবও কিন্তু দেবতাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে সমর্থ হলেন না। তাই শিব বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেশম বিষ্ণুরেব ন সংশয়। বিষ্ণু ছাড়া আমাদের দুঃখ কষ্ট থেকে, মৃত্যু থেকে কেউ মুক্ত করতে পারে না। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। এভাবে পরামর্শ প্রদান করলেন মহাদেব। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র
দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। এখানে ক্ষীর সমুদ্রে ভগবান অবস্থান করেন, এই কারণেই মহাদেবকে সঙ্গে নিয়ে সমস্ত দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য, তার কৃপা লাভ করার জন্য সেখানে গেলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজের দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন, যে তারা কিভাবে মূঢ় দৈত্যর দ্বারা উৎপীড়িত হয়ে স্বর্গরাজ্য থেকে ভ্রষ্ট হয়ে তারা মর্তলোকে বিচরণ করছেন। সমস্ত দুঃখের কথা ভগবান বিষ্ণুকে যখন বললেন, ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ভগবান সবই জানেন, কিন্তু তবু জিজ্ঞাসা করলেন। ইন্দ্র তখন বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরম প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তালজঙ্ঘা, তারই সেই পুত্র হচ্ছে মূঢ়, তারই পুত্র সেই মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। এইভাবে যখন ভগবান বিষ্ণুকে বললেন যে সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। যারা দেবতাদের বিদ্বেষ করে, সাধুদের বিদ্বেষ করে, ভগবান কখনো তাদের প্রতি সন্তুষ্ট হন না। কেন ভগবান গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কারণে ভগবান তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল, এত শক্তিশালী। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। দুজনে বাহু দ্বারা দুজনকে আঘাত করতে লাগলেন। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। দেবতাদের 1000 বছর মানে আমাদের 1 বছর হলে দেবতাদের 1 দিন হয়। যেমন এখন দক্ষিণায়ন চলছে, এখন দেবতাদের দিন চলছে আর দেবতাদের রাত চলছে। এরপরে উত্তরায়ণে দেবতাদের দিন হবে। তাহলে 6 মাস আমাদের হিসেবে 6 মাস, দেবতাদের 1 দিন বা 1 রাত্র। এইভাবে ভগবান দেবতাদের সঙ্গে দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। সেই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ
86 মাইল বিস্তৃত, একদ্বার বিশিষ্ট, মানে শুধু ঢুকাই যাবে, সেখানে একটাই দরজা আছে। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী, এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী। তাহলে এইভাবে এই শুভ তিথিতে ভগবানের অঙ্গ থেকে উৎপন্ন হলো বলে এই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। এই কারণে একাদশী হচ্ছে মাধব তিথি, ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে অবস্থান করেন, সেজন্য শাস্ত্রে বলা হয়েছে মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর বড়ি। এই জন্য আমাদের সকলেরই আদরের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করতে হবে। তিনি রূপবতী সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। ভগবান এইভাবে সেই একাদশীকে, সেই দিব্য কন্যাকে প্রশংসা করতে লাগলেন। সেই কন্যা তখন বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। তখন তিনি ভগবানের স্তুতি মহিমা কীর্তন করলেন যে আমি আপনার কাছ থেকে উৎপন্ন হয়েছে, আপনার অঙ্গ থেকেই, আর আপনার শক্তিতে শক্তিপ্রাপ্ত হয়ে আমি এই দৈত্যকে বধ করতে সমর্থ হয়েছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। ভগবান যখন তাকে আশীর্বাদ দিতে চাইলেন তখন একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। তখন তিনি কি বর চাইলেন? যে সর্ববিঘ্ন, যারা একাদশী ব্রত পালন করবে তাদের জন্য সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়, সমস্ত ধরনের বাধা বিঘ্ন নাশ হয়ে যায়, সর্বদায়িনী রূপে যেন সকলে আমাকে পূজা করেন। একাদশী পালন করলে তার সমস্ত অভীষ্ট পূর্ণ হয়, এইভাবে যেন আমাকে সকলে পূজা করেন, এবং যারা ব্রত পালন করবেন তাদের জন্য সর্বসিদ্ধি লাভ হয়, এই বর আমাকে প্রদান করুন। ভগবানকে এইভাবে একাদশী তখন প্রার্থনা করলেন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। যারা এই একাদশী ব্রত পালন করবেন তাদের সমস্ত মনোভীষ্ট ভগবান পূর্ণ করবেন। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। মানে একাদশী ব্রত পালন করা মানে ভগবানের পূজা করা। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে।
তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তাই এই উৎপন্ন একাদশীতে অবশ্যই আপনারা এই একাদশী মাহাত্ম্য নিজে শ্রবণ করবেন এবং অন্যদেরকে আপনারা শেয়ার করবেন। তাহলে এইখানে ভগবান নিজেই বললেন তারা ভগবানের অনেক অনেক কৃপা লাভ করতে পারবেন। তো যেহেতু এই উৎপন্ন একাদশী এবং ব্যাঞ্জলি মহাদ্বাদশী একসঙ্গে দুটো তিথি, দুই দিনে, এই কারণে ব্যাঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্যটা আপনাদের জেনে রাখা দরকার। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হলে তারপরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জলি বলা হয়। আমি আবার বলে দিচ্ছি, সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তারপরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ যদি থাকে একাদশী, ওই দ্বাদশীকে কি বলা হয়? ব্যাঞ্জলি দ্বাদশী। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হয়। এই জন্য অনেকে বলে যে আপনারা ইসকনের ভক্তরা একাদশী আমরা যেই দিন করি সেই দিন না করে পরের দিন কেন করেন? কারণ হচ্ছে ওই একাদশীটি থাকে দশমী বিদ্যা। দশমী যদি একাদশীকে স্পর্শ করে তাহলে ওই একাদশী বৈষ্ণবেরা পালন করে না। ওই একাদশী পালন করলে কোনো ফল হয় না, দোষযুক্ত। তাই হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী এটা আমাদেরকে বর্ণনা করেছেন। চৈতন্য মহাপ্রভু তাকে নির্দেশ করেছিলেন যে বৈষ্ণবেরা এই বিদ্যা একাদশী বর্জন করে শুদ্ধ একাদশী ব্রত পালন করবেন। সেই সম্বন্ধে তুমি একটি বৈষ্ণব স্মৃতি রচনা করো। তাই চৈতন্য মহাপ্রভুর নির্দেশে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে এই একাদশীর মাহাত্ম্য এবং একাদশী বিধি উনি বর্ণনা করেছেন। তাই বলা হলো এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে, পরের দিন দ্বাদশীর মাধ্যমেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষিদ্ধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নি অষ্টম থেকে শ্রেষ্ঠা, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকেও আরো বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় যজ্ঞ থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসীয় 1000 সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যাঞ্জলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। দেখুন এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী কত মাহাত্ম্যপূর্ণ। অতএব আপনারা অবশ্যই এই ব্যাঞ্জলি দ্বাদশী বা উৎপন্ন একাদশী অবশ্যই পালন করবেন। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, শ্রী বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্বজন্ম অর্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাহলে আমরা উৎপন্ন একাদশীর মাহাত্ম্য এবং ব্যাঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। এখন আপনারা জেনে নিন যারা 27শে নভেম্বর ব্রত পালন করবেন তারা 28শে নভেম্বর পালন কখন করবেন, এবং যারা 26শে নভেম্বর একাদশী দ্বাদশী ব্রত পালন করবেন তারা 27শে নভেম্বর কখন পালন করবেন। মায়াপুর 28শে নভেম্বর 5:59 থেকে 6:26 পালনের সময়।
ইম্ফল 5টা 39 থেকে 6টা 26 মিনিট, গুয়াহাটি 5টা 51 থেকে 6টা 26 মিনিটের মধ্যে। কলকাতা 28 নভেম্বর পারণ 5টা 57 থেকে 6টা 26 মিনিটের মধ্যে, ভুবনেশ্বর 6টা 03 থেকে 6টা 26 মিনিটের মধ্যে, পাটনা 6টা 16 থেকে 6টা 26 মিনিটের মধ্যে এবং 28 নভেম্বর কাঠমান্ডু 6টা 24 থেকে 6টা 41 মিনিটের মধ্যে এবং চেন্নাই 6টা 14 থেকে 6টা 26 মিনিটের মধ্যে এবং 27 নভেম্বর নাগপুর 10টা 29 মিনিটের মধ্যে পালন করবেন, মানে 10টা 29 মিনিটের পরে আপনারা পালন করবেন। 27 নভেম্বর নাগপুর যারা রয়েছেন তাদের জন্য পালনের সময় হচ্ছে 10টা 29 মিনিটের পরে। এরপরে 27 নভেম্বর যারা বৃন্দাবনে রয়েছেন তাদের পালনের সময় 10টা 29 মিনিটের পরে, দিল্লি 10টা 29 মিনিটের পরে এবং হায়দ্রাবাদ 10টা 29 মিনিটের পরে। ত্রিবান্দ্রম পালনের সময় 28 নভেম্বর 6টা 20 থেকে 6টা 26 মিনিটের মধ্যে, কলম্বো 6টা 5 থেকে 6টা 26 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 24 থেকে 6টা 26 মিনিটের মধ্যে। 27 নভেম্বর বোম্বাই পালনের টাইম 10টা 29 থেকে 10টা 35 মিনিটের মধ্যে, আহমেদাবাদ 10টা 29 থেকে 10টা 38 মিনিটের মধ্যে, উদমপুর 10টা 29 থেকে 10টা 34 মিনিটের মধ্যে। উদমপুর 10টা 29 থেকে 10টা 24 মিনিটের মধ্যে আপনারা পালন করবেন। তাহলে আজকে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এবং উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম এবং যে যে স্থানের ভক্তরা 26শে নভেম্বর ব্রত পালন করবেন তারা মনে রাখবেন 27শে নভেম্বর কখন পালন করবেন এবং যারা 27শে নভেম্বর এই একাদশী ব্রত পালন করবেন তারা 28শে নভেম্বর কখন পালন করবেন এটা ভালো করে মনে রাখবেন। আর সকলে এই একাদশী যেভাবে ব্রত পালন করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে সেভাবে সকলে পালন করবেন, তাহলে আপনারা অবশ্যই এই ব্রতের ফল লাভ করে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। সকলকে এই সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে শ্রবণ করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।